বন্ধু আমার, তাহলে বলতে হবে একমাত্র আমাদের রবকে। সবাই বলেন কে? বন্ধু আমার, এই জগতের বুকে কোন মানুষ যখন আল্লাহ শব্দ উচ্চারণ করে, আমরা বলি আজকে ওই আমেরিকার নাসা বিজ্ঞান বলে 19 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় $30,000 কোটি খরচ করে তারা মঙ্গল গ্রহে গিয়েছে। কোথায়? কথা বলেন। মঙ্গল গ্রহে গিয়েছে। ওরা বলে মুসলমান হীন জাতি, লাঞ্ছিত জাতি, অপমানিত জাতি, ওরা কখনো এখানে আসতে পারবে না। বলে নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ। ওরা জানে না মুসলমান কিসের জাতি। ওরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছে। আজকে ওরা যত কিছু আবিষ্কার করেছে, এই যে টেলিটক বলেন, এয়ারটেল বলেন, যত সিম বলেন, রবি গ্রামীণ যত সিম বলেন, সর্বোচ্চ 3.5 কিলোর পরে এটার নেটওয়ার্ক পাওয়া যায় না। কথা বলেন, এটার নেটওয়ার্ক কি মাইনাস হয়ে যায়। ওরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে কয় মুসলমান এখানে আসতে পারবে না, আমরা এখানে এসে গেছি। কিন্তু ওরা জানে না আল্লাহর হাবিব বলেন একজন আদনা ইমানদার ব্যক্তি যদি এই জগতের বুকে মাটির উপরে বসে যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে, হাত এবং জিহ্বার সাথে স্পার্কিং করে যখন আল্লাহ শব্দ উচ্চারণ করে, এটার এখানে থাকে না, সপ্ত আকাশ পাড়ি দিয়ে, লা মাকান লা জামান পাড়ি দিয়ে, আল্লাহর 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিমের খুঁটির ভিতরে নক করা শুরু করে দেয়। আর যখন আল্লাহু আকবার, তাহলে মুমিনের দাম আছে কি নেই? কথা বলেন, আছে কি নেই? মুমিনের নেটওয়ার্ক কোথায়? সবাই বলেন না কেন বাবা? আমার কথাকে বুঝেন না? মুমিনের নেটওয়ার্ক কোথায়? আরশ আজিম পর্যন্ত। আর ওদের নেটওয়ার্ক হলো মঙ্গল গ্রহ পর্যন্ত। কথা বলেন। ওরা মঙ্গল গ্রহে গিয়েছে। বলবো কি বলেন? বলবো। মঙ্গল গ্রহে গিয়েছে। এর ভিতরে 3 জন বৈজ্ঞানিক নিয়ে, ভারতের একজন সুনিতা উইলিয়াম, একজন মহিলা বিজ্ঞানী, 3 জন মিলিয়ে, 3 জনের প্রধান হলেন সুনিতা উইলিয়াম। এই 3 জন মিলিয়ে তারা মঙ্গল গ্রহে গিয়েছে। সংক্ষিপ্ত করে বলতেছি, এই 3 জন যখন মঙ্গল গ্রহে গেল, তারা মঙ্গল গ্রহকে তারা টেলিস্কোপের মাধ্যমে দেখা শুরু করলো। দেখে কিছুই দেখে না। এবার স্যাটেলাইট ফিট করলো। স্যাটেলাইট ফিট করার পরে তারা মঙ্গল গ্রহকে ভালোভাবে বিচক্ষণ দৃষ্টিতে তারা সেখানে সার্চ করতেছে যে কি দেখা যায় দেখি। প্রিয় সুধী, $30,000 কোটি খরচ করে মঙ্গল গ্রহে গিয়ে যখন সুনিতা উইলিয়াম এই দেশের বুকে ফিরে আসলেন, দেশেতে আসার পরে যেই দিন তিনি দেশে আসলেন, 1 জন আর 2 জন নয়, পৃথিবী থেকে বাছাইকৃত 40 জন বড় বড় সাংবাদিক তার সামনে কথা বলার জন্য পারমিশন পেয়েছে। কার্ড পেয়েছে যে 40 জন তারা সুনিতা উইলিয়ামকে প্রশ্ন করে জেনে নিবে তিনি কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন। আগামীকালকের খবরটা ছাপা হবে বিশ্বের শ্রেষ্ঠ পত্রিকায়, শ্রেষ্ঠ সাংবাদিকরা ছাপিয়ে দিবে। আগামীকাল টপ 10 খবর হবে যে মঙ্গল গ্রহে গিয়ে সুনিতা উইলিয়াম কি দেখলেন। কথা বলেন। 40 জন বড় বড় সাংবাদিক তাকে জড়িয়ে ধরলেন যে স্যার আপনি কি দেখছেন, কি শুনছেন, আমাদেরকে বলে দেন। সুনিতা উইলিয়াম বলে, এই সাংবাদিকরা, তোমাদের যত প্রশ্ন আছে, তোমাদের যত প্রশ্ন আছে আমাকে করো, আমি উত্তর দিব। কিন্তু আগে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম আমার সামনে এনে দাও। ওই কোরআনের উপরে হাত রেখে আমি সুনিতা উইলিয়াম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে স্যার আপনি তো একজন হিন্দু, আপনি সাবেন মহাভারত, আপনি সাবেন গীতা, আপনি সাবেন জিন্দা বিস্তা, আপনি সাবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, আপনি সাবেন গীতা, বাইবেল, রামায়ণ, আপনি কেন মুসলমানদের গ্রন্থ, ধর্মগ্রন্থ কোরআনুল কারীম ছাড়ছেন? বলে আমরা যা দেখেছি, যা শুনেছি, যদি তোমরা দেখতে আর শুনতে, তাহলে আমার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে। যেরকম সুবহানাল্লাহ। বলে স্যার আপনি কি দেখছেন, কি শুনলেন? বলে আমি যখন মঙ্গল গ্রহে গিয়েছি, ও দুনিয়ার মানুষ, আমি দেখেছি স্যাটেলাইটের মাধ্যমে আমি যখন দেখা শুরু করলাম, মঙ্গল গ্রহকে দেখতে দেখতে হঠাৎ করে আমি দেখলাম মঙ্গল গ্রহে তার পেটের ভিতরে সোজা মাঝ বরাবর পেটের ভিতরে মুসলমানদের নবীর নাম মিম হা মিম দাল নুরানি অক্ষরে তার বুকের ভিতরে লিখে রেখেছে।
বলে স্যার আপনি কি শুনলেন? বলে শোনো, পৃথিবীর কোনো আওয়াজ মঙ্গল গ্রহে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তোমরা শুনে নাও, বুঝে নাও, আমি যখন মঙ্গল গ্রহে ছিলাম মুসলমানদের আজানের ধ্বনি আল্লাহু আকবার আমি সেখান থেকে শুনেছি। বলে আর কি দেখেছেন? বলে যখন পৃথিবীর দিকে আমি আসতেছি, আসার সময় যখন পৃথিবীর নিকটবর্তী হচ্ছে, আমি দেখলাম পৃথিবীর বুকে আমি স্যাটেলাইট ফিট করে দিলাম। আমি পৃথিবীর বুকে স্যাটেলাইট দিয়ে দেখা শুরু করলাম, শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যায়। কিন্তু একটা বিষয় আমি অবাক হয়ে গেলাম, আকাশ থেকে জমিনের বুকে দুইটা আলোক রশ্মি পড়ে আছে। আমি অবাক হয়ে গেলাম, কৌতূহলী হয়ে গেলাম, কোথায় আলো পড়তেছে? আকাশ থেকে আসছে এটা দেখতেছি, কিন্তু জমিনের বুকে কোথায় আলো, কোথায় রশ্মি পড়ে আছে? আমি অবাক হয়ে গেলাম। যখন পৃথিবীর কাছে আসলাম, আমি দেখলাম দুইটারে আকাশ থেকে বেদ করে জমিনের উপরে, একটা আলো মদিনার নবীর সবুজ গম্বুজের উপরে, আরেকটারে আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে পড়ে আছে। ফেরেশতারা প্রশ্ন করো না মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আমার সামনে এনে দাও, আমি হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুতরাং আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন কে? সুম্মাস্তাকামুম আই সুম্মা শাদ্দাদা আকদামাহুম আলা হাযাল কওল ক্বাবলাল মাউত। মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামত থাকলো, আমার রাসূল যা আপনার জন্য নিয়ে এসেছেন জীবনে তা আঁকড়ে ধরলো, যা তিনি নিষেধ করেছেন তা থেকে জীবন থেকে বিরত রইল। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে বলে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে জান্নাতের টিকিট দিব। ও বান্দা তুমি আমাকে দুইটা জিনিস দিবে, এক নিজের জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে হবে। না বন্ধু, নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেইভাবে ইসমাইল জবিহুল্লাহকে মিনা প্রান্তরে নিয়ে জবাই করলেন, না এইভাবে জবাইয়ের কথা আল্লাহ এখানে বলেন নাই, এইভাবে কুরবানির কথা আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারায় বলে দিলেন, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এই পৃথিবীর বুকে আল্লাহ রঙের শ্রেষ্ঠ রং আর হতে পারেনি। কথা বলেন। এরা বন্ধু আমার জীবনের লেগ টু হেড, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত নবীর রঙে রঙিন হতে হবে। আল্লাহর রং হলো নবীর রং। বিজয়ের মালা তোমার গলায় দিয়া জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আপনাদের কষ্ট হয় একটু জোরে লা ইলাহা। কত সুন্দর মদিনা, হায় হায় যার নাই কোন তুলনা। বলুন কত সুন্দর, যার নাই কোন। আমায় নিয়ে যাও গো মদিনায়, আমায় নিয়ে যাও গো ও হে খোদা রব্বানা লা ইলাহা। একটু জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আদম সৃষ্টি হইল, আদম সৃষ্টি হইল, চক্ষু মেলে দেখিল। বলুন আদম সৃষ্টি হইল,
চক্ষু মেলে দেখিল আমার আল্লাহর নামের পাশে আছে আল্লাহর নামের মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরো না আমার আল্লাহর জিকির ভুইল না নামাজ রোজা আমার আল্লাহর জিকির আমার আল্লাহর জিকির না ভুলিলে আল্লাহর জিকির আল্লাহ তোমায় ভুলবে না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহকে আল্লাহ বলার পরে ইস্তেকামত থাকতে হবে কার প্রতি? জোর বলেন কার প্রতি? শত মুসিবত আসবে, শত বিপদ আসবে, শত মুসিবত আসবে, শত বিপদ আসবে, কিন্তু বান্দা যদি আল্লাহর হয়, বান্দা যদি তার রবের হয়, বান্দা যদি তার বন্ধুর হয়, বিপদ আসলো ওই রবের প্রতি সেজদা থেকে সে বিরত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহর বন্ধু যদি হয়, হাজারো বিপদ আসবে, হাজারো মুসিবত আসবে, কিন্তু ওই বান্দা আল্লাহর পথ থেকে বঞ্চিত হবে না, আল্লাহর রব থেকে দূরে যাবে না, আল্লাহর পথ থেকে দূরে যাবে না, আল্লাহর হুকুম থেকে নিজ ইচ্ছা অনুযায়ী জীবন চলবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি আমার জীবনটা, যদি তোমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় চলমান করো, 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি আমি আল্লাহর রাস্তায় যদি তুমি পরিচালনা করো রে বান্দা, যখন তোমার মৃত্যু এসে যাবে, মরণ আসবে কি আসবে না? সবাই বলেন ও বন্ধু, মরণ আসবে কি আসবে না? আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও আমার বন্ধুরে, যখন তুমি মৃত্যুর বিছানায় শুইবা, যখন তোমার মৃত্যুর বিছানায় শুয়ে যাইবারে, ওই মুহূর্তে আমার আল্লাহর নূরের ফেরেশতাকে আমি তোমার শিওরে পাঠায়া দেবা। এরা বন্ধু আমার, যেই মৃত্যুতে আমার রবের পক্ষ থেকে নূরের ফেরেশতারা শিওরে আসে, যেই মৃত্যুতে আমার আল্লাহর রহমত বান্দার কাছে থাকে, যেই মৃত্যুতে মদিনাওয়ালাকে দেখা যায়, যেই মৃত্যুতে জান্নাতের ঠিকানা দেখা যায়, ওই মৃত্যু দরকার আছে কি নাই? ওই মৃত্যু আমরা চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই না? তাকবীর, নারে রিসালাত, দিনিয়া মাদ্রাসা। বন্ধু, মৃত্যু যদি হয়, আল্লাহর প্রতি মৃত্যু দরকার আছে কি নাই? মরণ লাগবে কিনা? কথা বলেন। এই দুনিয়া যদি সব দেহ ভুলো না তাতে তবু সব কিছু ফেলে যাবে যে কোথায়, সে কথা স্মরণ করিও। যাওয়া লাগবে কিনা একটু বলেন। এ দুনিয়া যদি সব দেওয়া হয়, ভুলো না তাতে তবু সব কিছু ফেলে
যাবে যে কোথায় সে কথা স্মরণ করিও বলে আখিরাত তুলে ছন যাত হয়েছিল দুনিয়ার মহাসম্রাট কোথা ফেরাউন কোথা নমরুদ কোথা চুপ করে পড়ে রইল সব কিছু ফেলে সে কথা স্মরণ করিও মরণ লাগবে কিনা কথা বলেন লাগবে কিনা মৌত কাসিন কুল্লু নাসিন সারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল সল মুসাফির বদগটুরি বহু দূর জানা খবিগা আজ भी जाना कल भी जाना जाना एक रोज होवेगा ও বন্ধু দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কথা বলেন ঠিক কিনা এই জীবনে কত মানুষ দেখলাম রে বাবা তার সন্তানের লাশ নিয়ে কবরে কাটতে কাটতে যায় কথা বলেন ঠিক কিনা যদি বলেন এই জগতের বুকে সবচেয়ে ভারী বোঝা কি সবচেয়ে ভারী বোঝা হলো বাবার জন্য সবচেয়ে জীবনের চাইতে সবচেয়ে ভারী বোঝা হলো সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে যাওয়া কথা বলেন ঠিক কিনা আবার সন্তান বাবার লাশ কাঁধে নিয়ে কবরে যাওয়া কথা বলেন ঠিক কিনা এ বন্ধু আমার এই জগতের বুকে আসার সিরিয়াল আছে মৃত্যুর কোনো সিরিয়াল নাই আসেনি কথা বলেন আসেনি আমার আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা বান্দা যখন মৃত্যুর শিয়রে পড়ে যায় সংক্ষিপ্ত করে দিচ্ছি বান্দা যখন মৃত্যুর শিয়রে বসে যায় বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে যায় আমি আল্লাহর রহমতের ফেরেশতা তার শিয়রে এসে যায় এসে বলে আল্লাহ তাখাফু ও বান্দা তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই যখন আল্লাহু আকবার ও বন্ধুরে এই জগতের বুকে কোন মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে যায় উলামায়ে কেরাম তাফসীরের ভিতরে লেখেন মানুষের ভিতরে যখন মানুষ আমি আপনি প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে দুইটা চিন্তা তার ভিতরে চলে আসবে যখন কয়টা সবাই বলেন কয়টা সবাই বলেন না কেন কয়টা চিন্তা দুইটা চিন্তা চলে আসে এক নম্বর চিন্তা এই পৃথিবীর জমিনে মাথার ঘাম পায়ে ফেলে কত সম্পদ আমি জোগাড় করেছি আমি গাড়ি কিনেছি বাড়ি কিনেছি সম্পদ কিনেছি এগুলো সব রয়ে যাবে আমার মৃত্যুর পরে কে এগুলো দেখবে কে এগুলো নিয়ে যাবে না এগুলো ঠিক থাকবে এইরকম চিন্তা আসবে আবার চিন্তা আসবে আমি মৃত্যুর পরে আমার বিধবা স্ত্রীর কি হবে আমার বিবাহযোগ্য কন্যা সন্তানের কি হবে আমার ছেলের কি হবে আমার এই সম্পদ আমার এই ছেলে সন্তান কে দেখবে এক নম্বর চিন্তা আসবে আমার আল্লাহ বলেন আল্লাহ তাখাফু নূরের ফেরেশতারা আল্লাহ বন্ধু যদি হয় বান্দা যদি নামাজি হয় বান্দা যদি আল্লাহওয়ালা হয় বান্দা যদি রোজাদার হয় বান্দা যদি পরোপকারী হয় বান্দা যদি আল্লাহর হুকুম বান্দার হক আল্লাহর হক বান্দা যদি আদায় করে মৃত্যুর বিছানায় শুয়ে পড়ে আমার আল্লাহ নূরের ফেরেশতাদেরকে পাঠায় তাকে প্রটেক্ট করে বলে আল্লাহ তাখাফু এরে বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই যখন আল্লাহু আকবার এক নম্বর ভয় নাই তুমি দুনিয়া থেকে চলে যাবা বান্দারে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যেইভাবে আমি তোমার গোটা ফ্যামিলিকে আমি তোমার মাধ্যমে চালিয়ে নিয়েছি বান্দা তুমি চলে আসার পর গোটা ফ্যামিলির ধারবার আমার আল্লাহ তার কুদরতি হাতে নিয়ে যাবে
এই জন্য দেখা যায় কোন ফ্যামিলির কোন বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, কোন সন্তান যদি দুনিয়াতে চলে যায়, আমরা পাড়া প্রতিবেশী মানুষ গিয়া বলে হায় হায় এই লোকটাই ফ্যামিলির ধার ছিল, এই লোকটাই ফ্যামিলির ভাগ ছিল, লোকটা দুনিয়াতে চলে গেছে, এখন তো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে, সরকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু দেখা যায় আগে যেমন ছিল তার সে ওই লোকটা যাওয়ার পরে আগের থেকে আরো ভালো চলে। কথা বলেন, কথা বলেন, আছে কি নাই? কিন্তু আল্লাহর হাবিব তাফসীরে কোরআনুল কারীমের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে বলেন, এই মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে কবরে যায়, আমার আল্লাহ এক নম্বর অভয় বানিয়ে দেয়, বান্দা তুমি থাকা অবস্থায় তোমার ফ্যামিলি যেইভাবে আমি চালিয়ে নিয়েছি, তোমার ইন্তেকালের পরে আমার কুদরতি হাতে তোমার গোটা ফ্যামিলির ধার আমি নিয়ে যাব। আল্লাহ তাখাফু, ও বান্দা তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। এরপর বান্দা চিন্তা করবে, 2 নম্বর চিন্তা, ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। বান্দা চিন্তা করতে থাকবে এই জীবনে কত মানুষের সাথে চললাম, কত মানুষের সাথে বসলাম, কত মানুষের সাথে খাইলাম, কত মানুষকে বন্ধু বানিয়ে নিয়েছি, কত মানুষের দেখা সাক্ষাৎ পেয়েছি। একটু পরে আমি কবরের যাত্রী, আমি আমার কবরে একা একা থাকবো, না জানি আমার কবর কেমন হয়। আল্লাহর হাবিব বলেন, আল কবরু হুফরাতুম মিনান নার আও রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জাহান্নামের টুকরা, কারো জন্য ফুলের বাগান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কবর কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার কারো জন্য ফুলের বাগান হয়ে যাবে। লোকটা চিন্তা করবে, হায় একটু পরে আমি একা কবরে যাব, আমার কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের টুকরা হবে? মুনকার নাকির আসবে, প্রশ্নের উত্তর আমি কি দিতে পারবো কি পারবো না? মুনকার নাকির আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার, কঠিন হবে সেদিন তোমার, না থাকিলে নেকি ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী ওই কবরে। 3.5 ঘাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার, কঠিন হবে সেদিন তোমার, না থাকিলে নেকি ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে। লোকটা চিন্তা করবে, চিন্তায় বিভোর থাকবে, একটু পরে আমি কবরে যাব, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই, একা একা মাটির বিছানায় আমি শুয়ে পড়ব। মুনকার নাকির আসবে, আমাকে প্রশ্ন করবে, আমি কি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না? এই চিন্তা আল্লাহর বন্ধু বিছানায় শুয়ে শুয়ে করবে। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা জলদি করো, জলদি করো, ওয়ালা তাহজানু, আমার বান্দা আমার বন্ধুকে জানায়া দাও তার কোনো চিন্তা নাই, তার কোনো চিন্তা নাই। বান্দা তারপরে চিন্তা করবে, তারপরে চিন্তিত থাকবে, তারপরে বিভোর থাকবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা জলদি করো, এরে আমার নূরের ফেরেশতা আমার বন্ধুকে আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দে। সুবহানাল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার,
আমার আল্লাহ বলবেন তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে বলেন, যখন নূরের ফেরেশতারা বলবে ওই মৃত শয্যায়ী ব্যক্তিকে বলবে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, মৃত শয্যায়ী ব্যক্তি তার বিছানা থেকে শুয়ে শুয়ে তার চোখের সামনে থেকে সব পর্দাগুলি সরে যাবে। আমার আল্লাহর জান্নাতের ঠিকানা সে দেখতে পাবে। মৃত্যুর সময় জান্নাতের ঠিকানা দেখতে চাই, রাজি আসিনি? কে কে রাজি আছি? নারে তাকবীর, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো মৃত্যু যখন দিবা নূর নবীজির চেহারা দেখায়া দিও গো আল্লাহ, আমিন। মৃত্যু যখন দিবা জান্নাতের ঠিকানা আমাদেরকে দেখায়া দিও গো, আমিন। আল্লাহর হাবিব কয় মৃত্যু শয্যায়ী ব্যক্তি যদি জান্নাতে হয় তাহলে মৃত্যুর পূর্বে ওই বান্দা জান্নাতের ঠিকানা দুইবার দেখবে। যেরকম কয়বার? জোরে বলেন কয়বার? দুইবার দেখবে। আর যদি বান্দা জাহান্নামী হয়ে কবরে যায়, বান্দা যদি পাপিষ্ট হয়, পাপাচার হয়, বান্দা যদি নাসিজ হয়, তাহলে ওই বান্দাকে মৃত্যুর পূর্বে জাহান্নামের ঠিকানা দুইবার দেখানো হবে। যেরকম কয়বার? আল্লাহর হাবিব দোজাহানের বাদশা নবী বলেন জান্নাতের ঠিকানা তাকে দেখানো হবে। মৃত্যু শয্যায় ব্যক্তি মৃত্যুর বিছানায় শুয়ে থাকবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারে জলদি করো, জলদি করো, ইরফা হিজাবাই বাইনা ওয়া বাইনি ওয়া বাইনাহু, এরে ফেরেশতারা জলদি কর, আমার বান্দার মাঝে, আমি আল্লাহর মাঝে সব পর্দাগুলো সরায়া দে। আমার বান্দাকে জান্নাতের ঠিকানাটা একটু দেখায়া দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ঠিকানা দেখাইয়া, জান্নাতি নিয়ামত দিয়া, জান্নাতি ঠিকানা দেখাইয়া, অবৈ বাণী শুনাইয়া তারপরে তার রূহটা কবজ করা হবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রূহটা কবজ করা হবে জান্নাতের ঠিকানা দেখানোর পরে, জান্নাতের ঠিকানা দেখানোর পরে, জান্নাতের ঠিকানা দেখাইয়া বান্দার রূহটা কবজ করা হবে। এরা বন্ধু আমার, বান্দার রূহটা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার মাধ্যমে একটি জান্নাতি রুমালের ভিতরে তিনি রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, এই লোকটাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কবর যখন তাকে দেওয়া হবে, কবরের ভিতরে কি অবস্থা হয়, এই লোকটাকে যখন কবরস্থ করে কবরের ভিতরে দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন লোকটা যদি জান্নাতি হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, এই লোকটার কবরে আমার আল্লাহ ওই নামাজিওয়ালার কবরে আসরের নামাজের সময়টা তার কবরে ফিট করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কি বাবারা রাগ করেন? হুজুর আমগরে জিকিরে দিয়েতে চা খায়, রাগ করেন? আবার চা সবার জন্য না, একজনের জন্য। যেহেতু গলা ফাটতেছে আমার, আপনাদের তো না। কি কন? আমার মাঝে মধ্যে কিছু শ্রোতা আছে কয় হুজুর সারা রাত ওয়াজ করি আমরা, কয় হুজুর আমার গলা ভেঙে গেছে। এইরকম কিছু শ্রোতাও আছে কি নাই? আছে। এতে ওয়াজ শুনতে শুনতে যে গলা ভেঙে যায়। একটু জিকির করে লা ইলাহা ফেরাউন বলে আসিয়ারে ছেড়ে দে তুই এই কালেমারে। ফেরাউন বলে আসিয়ারে ছেড়ে দে তুই এই। আসিয়া বলে ওরে ফেরাউন
আসিয়া বলে জীবনে থাকতে সর্বনারে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা কেউ নেই তোমার ওই নাম জপে না কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, লোকটাকে আমরা কবরস্থ করে দেই, মাথা কোন দিকে থাকে? কথা বল না কেন? কথা বলেন। একটা কথা বলবো, সন্তান কখনো কখনো বাবার কারণে সন্তানের দাম বাড়ে, কখনো কখনো সন্তানের কারণে বাবার দাম বাড়ে। কথা বলেন যেরকম। ও বন্ধুরে, একজন বাবা বড় আলেম ছিলেন, তার সুনাম সুখ্যাতি অনেক বেশি, সন্তানও আলেম হয়ে আসছে, বাবার এলাকার ভিতরে সুনাম সুখ্যাতির অভাব নাই। কোনো দিকে গেলে বাবাকে সবাই টানে, সন্তানকে কেউ টানে না। অথচ সবাইকে বলে সন্তান হিংসা দিয়ে কখনো ফেমাস হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যদি ভালোবাসে, এটা জিব্রাইল আমিনকে বলে দেয়, জিব্রাইল আমিন আকাশের ফেরেশতাকে বলে দেয়, আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাকে বলে দেয়, জমিনের ফেরেশতারা জগতের মানুষের অন্তরের ভিতরে ইলহাম করে, যেরকম সুবহানাল্লাহ। তখন মানুষগুলো পাগলের মতো ওই আল্লাহর বন্ধুকে ভালোবাসতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জগতের বুকে এমন কিছু মানুষ আছে, টাকা লাগে না, পয়সা লাগে না, আত্মীয়তার বন্ধনও নাই, কিন্তু এই মানুষদের প্রেমে মানুষগুলো মাতোহারা আছে কি নাই? সারসিনা হযরত পীর সাহেব কেবলা আসলে আমরা কি দৌড় দেই না বসে থাকি? কথা বলেন। হুজুরের প্রেমে আমরা দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার আল্লাহ বলেন, ওই যুবক বলতেছে, আলেম বলতেছে, বাবা আপনার তো সম্মান বেশি, কেউ আমাকে চিনে না, কয় অমক গ্রামে একটা জানাজা হবে, আজকে আমি যাব না, তুমি গিয়ে জানাজা উত্তর দিকে ফিরায় ফরাইয়া দিবা। কোন দিকে? বাবা এটা কি বলেন? তুমি তো ফেমাস হতে চাও, একটা ভালো নাইলে একটা মন্দ, দুইটার একটা। ফিসি হানানো ছিল, কাল্লা জাহাঙ্গীরও ছিল, এরও তো ফেমাস হয়েছে। কি কন? কথা কন না কা? ফিসি হানানের নাম সবাই শুনছে না? কাল্লা জাহাঙ্গীরের নাম, এই আব্দুর রহমান ভাইয়ের নাম সবাই শুনছে না? কেউ খারাপ হয়ে নাম স্মরণ থাকে, কেউ ভালো হয়ে, যেমন শাহজালাল শাহজাহান রহমতুল্লাহ আলাইহিমা, এই দুইজনকে আমরা দেখি নাই, কিন্তু তাদের নাম ছোট থেকে বড় সবাই জানে কিনা? শ্রদ্ধা ভরে তাদের নাম আমরা নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, কেউ ভালো হয়ে জগতের বুকে বেঁচে থাকে, কেউ খারাপ হয়ে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি খারাপ হবেন না ভালো হবেন? কথা বলেন। সন্তান গিয়ে উত্তর দিকে জানাজা পড়াই দিছে, কি হয়েছে? অমকের ছেলে আজকে অমক আলেম, উত্তর দিকে জানাজা পড়েছে, মুহূর্তের ভিতরে সব সরে গেছে। দেখছো বাবা তুমি ফেমাস হয়ে গেছো। বাবা আমি তো এমনি চাই নাই, ফেমাস হবে কার পক্ষ থেকে? কথা বলেন। একটু আগে আমি যেটা বললাম, জগতের মানুষ এমনি এমনি কারো পিছনে দৌড়ায় না, এলহাম আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর হাবিব, আমরা প্রত্যেকটা মানুষকে ইন্তেকাল করার পরে কবর যখন শোয়া দেয়, কোন দিকে ফিরাই? মাথা কোন দিকে? আর কেবলামুখী থাকে না? ঘাটটা কোন দিকে ফিরে দেন? পশ্চিম দিকে কেবলামুখী করে শোয়া দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা যখন মানুষগুলো
লোকটাকে শোয়া দেয়া 40 কদম হেঁটে আসে। আল্লাহর হাবিব বলেন জুতার শব্দ শোনা দেয়। এই মুহূর্তে দুইজন আতানে বালা কানে দুইজন ফেরেশতা তার কবরে আসে, এসে তাকে চিন্তা করাইয়া কেবলামুখী করে বসায় দেওয়া হয়। লোকটা কেবলামুখী হইয়া চোখটা কষতে কষতে যখন বসে পড়ে, লোকটা কেবলার দিকে তাকায় দেখে পশ্চিম দিগন্তে সূর্যটা ঢলে যাচ্ছে, অস্তমিত হতে যাচ্ছে। আমার আল্লাহ আসরের নামাজের সময় সিনারিটা তার কবরে ফিট করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা কবরে দেখে সূর্যটা পশ্চিম দিগন্তে ডুবে যাচ্ছে, আসরের সময় হয়ে যাচ্ছে। লোকটা ডাক ডেকে আছো গো, পশ্চিম দিগন্তে সূর্যটা পশ্চিম দিগন্তে ঢলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আমাকে একটু ওজোর পানি দাও, আমি উজু করে আসরের নামাজ আদায় করব। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুক, তোমার প্রভুকে, ওমান নবিয়ুক, তোমার নবীকে, ওমান দীনুক, তোমার ধর্মকে। ওই লোকটা বলে আর তোমরা যত প্রশ্ন করুক সব প্রশ্নের উত্তর আমি দিব। পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যাচ্ছে, আগে উজুর পানি দাও, উজু করে নামাজ পড়ে নিব। ফেরেশতা বলে না না না, আগে প্রশ্নের উত্তর দাও, তোমার রব কে? ওই বান্দা বলবে উজুর পানি দাও, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যাচ্ছে, উজু করে আমি নামাজ পড়ে নিব। ফেরেশতা বলে উজু করলে কোনো লাভ নাই, নামাজ পড়লে কোনো সওয়াব নাই। ওই বান্দা ডাকতে বলে ওগো আল্লাহর ফেরেশতারা, আমার জীবনভর যতটা সেজদা আমি আমার রবকে করেছি, যতটা রুকু করেছি, যতটা জিকির করেছি, যতটা ইবাদত করেছি, সবের জন্য নয়, সবের জন্য নয়, আমার আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য। এই জন্য আল্লামা ইকবাল বলেন হুরো গেল মাবে জন্নত নামায়ে তু সবসে বরকর নামায়ে দিদারে তু। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল কয় ও আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, আমি তোমার জাহান্নাম চাই না, আমি চাই তোমাকে। তুমি যদি আমার হও, আমার আর কিছু দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি আমার হও, আমি আল্লাহ তোমার হয়ে যাব, তোমার হয়ে যাব। হতে হবে কার? জোর বলেন কার? বান্দা কয় আমি সেজদা দিব, উজুর পানি দাও। ফেরেশতা বলে উজু করলে কোনো সওয়াব নাই, নামাজ পড়লে কোনো সওয়াব নাই। কোন জিন্দেগি ভর যত নামাজ পড়েছি, যতটা সেজদা দিয়েছি, আমার রবের কদমে যতটা সেজদা আমি দিয়েছি, বন্ধুরে এই জায়গাতে একটু বলতে হয়। সহিহ আল বুখারী কিতাবুস সালার ভিতরে আল্লাহর হাবিবের হাদিস ইমাম বুখারী কোট করেছে, এই জগতের বুকে আমরা যখন সেজদা দেই, আমাদের সেজদা কেউ মনে করে মুসল্লার উপরে পড়ে, তাইসের উপরে পড়ে, জায়নামাজের উপরে পড়ে। না না বন্ধু, আমি আপনাকে জানা যায় রহমানের বান্দা যখন রহমানের কুদরতি কদমে সেজদা দেয়, আমার রাসূল বলেন আসাজুদু ইয়াসজুদু আলা কদমের রহমান। এই জগতের বুকে কোন বান্দা যদি আল্লাহর জন্য সেজদা করে, ওই সেজদাটা জায়নামাজের উপরে পড়ে না, মুসল্লার উপরে পড়ে না, তাইসের উপরে পড়ে না, যদিও বাহ্যিক দেখা যায় এগুলোর উপরে পড়ে, কিন্তু আল্লাহর হাবিব বলে প্রকৃত সেজদাকারীর সেজদা আমার আল্লাহর কুদরতি কদম মোবারকের উপরে পড়ে। এই জন্য বান্দা বলে আমি আমার রবের কদমে আমি সেজদা দিয়েছি, সবের জন্য নয়, কাকে পাওয়ার জন্য? জোরে বলেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য আমি সেজদা দিয়েছি। ও ফেরেশতারা জলদি করো, জলদি করো, উজুর পানি দাও, আমি উজু করে নামাজ পড়ে নিব। এরা বন্ধু আমার আল্লাহর মাঝে এই বান্দা আল্লাহর ফেরেশতার মাঝে এবং বান্দার মাঝে যখন তর্ক হয়ে যায়, আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? আমার আল্লাহ শুরুতে আমি বলেছি আলাম ইয়ালাম বিআন
ইন্নাল্লাহা ইয়ারা। আমার আল্লাহ বলেন বান্দা যেভাবে থাকো, যে অবস্থায় থাকো, আমি আল্লাহ তোমার সব দেখি। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফেরেশতারা কি হয়েছে? বলে আল্লাহ আপনার বান্দাকে প্রশ্ন করি, উত্তর না দিয়ে উজুর পানি চায়, উজু করে আপনাকে সিজদা দিবে। আমার আল্লাহ দেখতে বলে এরে ফেরেশতারা জলদি করো, জলদি করো, হাযা আব্দি। ফেরেশতারা আর প্রশ্ন করা লাগবে না, এটা আমার গোলাম। ফাফরিশু তাহতা ফিরাসাতিল জান্নাহ। ফেরেশতা জলদি করো, জলদি করো, মাটির বিছানা সরা দে, আমার বন্ধুর জন্য জান্নাতের বিছানা বিছায়া দে, বিছায়া দে। যেরকম আল্লাহু আকবার। ফেরেশতারা আর প্রশ্ন করা লাগবে না, এটা আমার বান্দা। কার বান্দা? জোর বলেন কার বান্দা? এটা আমার বান্দা। বান্দারে ফেরেশতারা তার মাটির বিছানা সরায় দেয়, জান্নাতের বিছানা বিছায় দেয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি জান্নাতি হয়ে কবরে যায়, জান্নাতি হওয়ার মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আগে সংকট আসবে, এটা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার জন্য কবরটার 3.5 হাত থাকে না রে বন্ধু। ডান দিকে 70 গজ, বাম দিকে 70 গজ, সামনে 70 গজ, পিছন দিকে 70 গজ, চতুর্দিকে জান্নাতি একটা প্রাসাদ হয়ে যায়। জান্নাতি নিয়ামত তার কবরে বইতে থাকে, জান্নাতি পোশাক তার শরীরে পরায় দেওয়া হয়, জান্নাতি বিছানা বিছাইয়া জান্নাতি নিয়ামত সে ভক্ষণ করতে থাকে। এবং ওই বান্দা কিয়ামত দিবস পর্যন্ত জান্নাতের বিছানায় জান্নাতি ঘুম দেয়। আর যেরকম সুবহানাল্লাহ। কবরের জমিনে ঘুমানো দরকার না জাগনা দরকার? ঘুমানো দরকার আছে কি নাই? এই জন্য আমি আমার মাহফিলে প্রায় বলি, যেই লোকটা ফজর কাজা করে ঘুমাইয়া ঘুমাইয়া কবরে, ওই লোকটা ঘুমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যেই লোকটা রাতের গভীরে মানুষ যখন ঘুমিয়ে যায়, আমার আল্লাহ তখন তার রহমতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ বান্দাকে ডাকে, আল্লাহ তার বান্দাকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন, বান্দা তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, ফাগফির আলা, আমি তোমাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন, বান্দা তুমি রিজিক চাও, রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন রাতের এই গভীরে আমি রহমান তোমাকে ডাকি রে। রিজিকের জন্য তুমি দৌড়াও, সকালে ভোর বেলা তুমি দৌড়াও, সন্ধ্যা বেলা রাতের গভীর আবার ফিরে আসো। বান্দা তোমার রিজিক দরকার, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করে লুটে আমার আল্লাহর কাছে চাও, 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 আমি আল্লাহ ফারজুকা তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। আর যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা ও ফেরেশতারা, আমার বান্দা কোনদিন 7 বছর জিন্দেগিতে, 70 বছর জিন্দেগিতে নামাজ ছাড়ে নাই, হারাম খায় নাই, হালাল খেয়েছে, মানুষের হক নষ্ট করে নাই, রোজা রেখেছে, আমার হুকুমগুলো পালন করেছে, আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করেছে। ফেরেশতারা জলদি করো, আমার বন্ধুর কবরটাকে জান্নাতের বাসর বানায়া দে, আমার বন্ধুকে জান্নাতি বাসরে তাকে ঘুম পাড়ায়া দে। এই ঘুমাবে কোন পর্যন্ত? সবাই বলেন। জান্নাতীরা কবরে ঘুমায় কোন পর্যন্ত ঘুমাবে? আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি কিয়ামতের আগে আগে সর্বশেষ যেই লোকটা কবরস্থ হবে, সর্বশেষ যেই লোকটা কবরে ঢুকবে, ওই লোকটা তার কবরে 40,000 বছর থাকবে। কত হাজার? জোরে বলেন কত হাজার? 40,000 বছর থাকবে। অথচ আমার বাবার বাবা, দাদার দাদা, নানার নানা কবরে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? বন্ধু আমার, বন্ধুরে আমি আপনাকে জানা যায় যেই লোকটা কবরে জান্নাতের ঘুম দেয়, ফেরেশতারা সূরা ইয়াসিন আপনি খুলে দেখেন, অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম
ينسلون সেদিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, সিংহায় ফু দিয়ে দিবে, মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। ওই জান্নাতি লোকগুলো কবর থেকে ঘুম থেকে উঠবে আর চোখগুলো কসলাতে কসলাতে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা, কে আমাদেরকে জাগাইলো, কে আমাদেরকে উঠাইলো? একটু আগে ঘুমাইলাম, একটু আগে ঘুমাইলাম। অথচ এই লোকটার ঘুমের উপরে লক্ষ লক্ষ নয় কোটি কোটি বছর চলে গেছে, এই লোকটা তখনও টের পায় না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতীরা জান্নাতে কবরে ঘুমায়, এই ঘুম থেকে যখন উঠবে বলবে একটু আগে ঘুমাইছি। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহর হাবিব বলেন যেই লোকটা কিয়ামতের আগে, যেই লোকটা কিয়ামতের আগে তার কবরে যাবে, ওই লোকটা 40,000 বছর কবরে থাকবে। জান্নাতি লোকগুলো কবর থেকে ঘুম থেকে উঠেই বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা, কে আমাদেরকে জাগাইলো, কে আমাদেরকে উঠাইলো? আল্লাহর নূরের ফেরেশতা পাশ দিয়ে যাবে আর বলবে, ক্বালু মা হাযা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলি আল্লাহু আকবার। ফেরেশতারা যাবে আর বলবে, আল্লাহর বন্ধু রে, এটা তো আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছে, ওয়া সাদাকাল মুরসালুন ক্বালু মা হাযা ওয়াদার রহমান, এটা তো রহমানের ওয়াদা, কিয়ামত একদিন হবে। কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? কিয়ামত একদিন হবে। কিয়ামত আজকে হয়ে গেছে। ও ক্বালু হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা সত্য বলেছে, নবীরা তো কিয়ামতের পয়গাম দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীরা সত্য বলেছে। বান্দারে আর ঘুমানোর জায়গা না, আর কবরে ঘুমানোর দরকার নাই, দরকার নাই। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এসো এসো বিজয়ের মালা পরিধান করো। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, বিজয়ের মালা পরিধান করো।